পুরান ঢাকা বা ধানমন্ডির সরু গলিতে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে ভেবেছেন কখনো এই কষ্ট সবচেয়ে আগে কাদের শেষ হওয়া উচিত? ঢাকায় মনোরেল চালু হলে আসলে সবচেয়ে বেশি উপকৃত হবেন কারা? ঢাকার মতো ব্যস্ত মেগা সিটিতে যানজট, বায়ু দূষণ আর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হওয়া আমাদের নিত্যদিনের গল্প। ঢাকায় মেট্রো রেল চালু হলেও পুরান ঢাকা, ধানমন্ডি, জিঞ্জিরা বা মোহাম্মদপুরের মতো ঘনবসতিপূর্ণ ও সরু রাস্তার এলাকায় মূল মেট্রো পৌঁছানো কারিগরি ও অর্থনৈতিকভাবে বেশ জটিল। আর এখানে গেম চেঞ্জার হিসেবে আসছে মনোরেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রায় ৭৯.৪ কিলোমিটার দৈর্ঘ্যের ৫টি প্রস্তাবিত মনোরেল রুট বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি লাভবান হবেন কারা? প্রথমত, সরু ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা। পুরান ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, জিঞ্জিরা কিংবা পোস্তগোলার মতো এলাকার রাস্তাগুলো বেশ সংকীর্ণ। এখানে নতুন করে রাস্তা বড় করার জন্য জমি অধিগ্রহণ করা সামাজিক ও রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ। মনোরেলের পিলার মাত্র ১ থেকে ১.৫ মিটার চওড়া হওয়ায় তা সহজেই সরু রাস্তায় বসানো যায়। ফলে এই এলাকার লাখ লাখ মানুষ যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতেন, তারা মাটির ওপর দিয়ে কোনো জ্যাম ছাড়াই মিনিটে মিনিটে যাতায়াত করতে পারবেন। দ্বিতীয়ত, নিয়মিত অফিসগামী ও সাধারণ যাত্রী। ডিটিসি এর প্রস্তাবিত ৫টি রুট মূলত মেট্রো রেলের ৮টি প্রধান লাইনের ফিডার সেবা হিসেবে কাজ করবে। অর্থাৎ বিমানবন্দর, সাভার, রামপুরা, বসুন্ধরা বা ডেমরার মানুষ মনোরেলে চেপে সহজেই মেট্রো লাইন ১, ৩, ৫, ৬, ৭ ও ৮-এ উঠে যেতে পারবেন। ইন্টিগ্রেটেড বা একীভূত টিকিটিং সিস্টেমের কারণে বারবার টিকিট কাটার ঝামেলা থাকবে না। ফলে যাত্রীদের পরিবর্তনের সময় এবং যাতায়াতের মোট খরচ দুটি ব্যাপক কমে যাবে। তৃতীয়ত, প্রতিদিনের কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। মোহাম্মদপুর থেকে পোস্তগোলা কিংবা বসুন্ধরা থেকে বিমানবন্দরে যাতায়াতকারী হাজার হাজার শিক্ষার্থী ও চাকরিজীবীদের সময়ের অপচয় বন্ধ হবে। মাত্র ৩ থেকে ৫ মিনিট অন্তর ৪ থেকে ৬ বগির ট্রেন চলাচলের কারণে পিক আওয়ারে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। চতুর্থত, পরিবেশ সচেতনকারী নাগরিক ও স্থানীয় ব্যবসায়ীরা। মনোরেল পুরোপুরি বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয়। উন্নত রাবার টায়ারের ব্যবহারে শব্দ দূষণ কম হয় আর গাড়ি না থাকায় বায়ু দূষণও কমে যাবে। এছাড়াও ঝুলন্ত পিলারে তৈরি মনোরেলের কারণে নিচের বাণিজ্যিক এলাকার দোকানপাট ভাঙা পড়বে না। ফলে স্থানীয় ব্যবসার কোনো ক্ষতি না করেই যাতায়াত উন্নত হবে। যদিও দ্বীপের জমি সংস্থান বা বিদ্যুৎ নির্ভুল রাখার মতন কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবুও উন্নত প্রযুক্তির মাধ্যমে ২০২৯ সালের মধ্যে এটি চালু হলে পুরো ঢাকার পরিবহন ব্যবস্থাই বদলে যাবে। সংক্ষেপে বলতে গেলে, ধানমন্ডি থেকে পুরান ঢাকার সাধারণ যাত্রী, মেট্রোর সংযোগকারী যাত্রী এবং পরিবেশ সবাই এই মনোরেল ব্যবস্থার মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন।